ও মা, তেষট্টি ঠাকুমা আমাদের ডাকে সাড়া দিয়েছে। ও মা, তেষট্টি ঠাকুমা আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমরা কি খুশি, কি খুশি। মা গো মা, তেষট্টি ঠাকুমা বসে পড়েছে আজকে সন্ধে। আমি আর হার দাদা হচ্ছে তেষট্টি ঠাকুমার কন্টেন্ট। সত্যি, আমি তো জাস্ট বিশ্বাস করতে পারছি না তেষট্টি ঠাকুমার মতো এরকম একজন পার্সন, মানে যার দেখা পাওয়া মানে ভাগ্যের কথা, যার কথা শোনা, যার বাণী শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়। আহ কি সুন্দর, মানে ছোট বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই একসাথে বসে তেষট্টি ঠাকুমার ভিডিও দেখতে পারে। তো সেই মানুষের মুখ থেকে আমার আর হার দাদার নাম বেরিয়েছে। মা গো মা, কি খুশি। এই তেষট্টি ঠাকুমাকে একটু বেশি তুলে দিলাম মনে হচ্ছে ওপরে। না বাবা, পাঁচের ঘরে বয়স হয়ে গেছে, বেশি তোলাতুলি করবো না, ঠিক আছে? প্রবলেম হতে পারে। কতটা তুলবে? এতটা এতটা? না 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 না। তেষট্টি ঠাকুমা, তোমার মনে হয় তুমি সম্মানের যোগ্য? হ্যাঁ, কি গো কি গো, এ রুনাদি তোমাকে সম্মান দেয়? দেখ তো, রুনাদিতেও তো একটা তেল দিয়ে দিয়ে ভিডিও করে, ঠিক আছে? আর রুনাদির নিতে পারার সেরকম ক্ষমতা নেই, ঠিক আছে? রুনাদি জায়গা মতো দিতে যায়, কিন্তু জায়গা মতো রুনাদি নিতে পারে না, ঠিক আছে? কারণ হচ্ছে আমার মতো ক্রিয়েটার, ভাই এটা আমার গর্ব। আমি জায়গা মতো দিয়ে দিই একদম, মানে ঠিকঠাক মতো উচিত কথা বলে দিই। উচিত কথা সহ্য করার মতো ক্ষমতা বা নিতে পারার মতো ক্ষমতা সব মানুষের থাকে না, ঠিক আছে? ও তোমাকে তেল দিয়ে দিয়ে ভিডিও করে তোমাদের মধ্যে কিছু দিদি 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 বলে, ওটা রুনাদির ক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে? কারণ ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজকে রুনাদি ওই যে বলছিল না, আরে ওটা তো আমি রুনাদিকে নিজের কথাটা রুনাদিকেই ফিরিয়ে দিলাম। সেটা নিয়ে চিন্তা করো না তেষট্টি ঠাকুমা, ওই ব্যাপারটা তো আলাদা জিনিস। রুনাদি বলছিল না যে আমি কাউকে ব্লক করি না, আমি আর টাইম আউট করে দিই, টাইম আউট। আমি সেই জন্য বললাম, ও রুনাদি তুমি তো আমার কথা নিতে না পেরে আমাকেই ব্লক করে দিয়েছো। এই শোনো না তেষট্টি ঠাকুমা, আমাকে কে ব্লক করলো, আমাকে কে ব্লক খুলে দিলেও আমার সেটা জানার দরকার নেই, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা না, ঠিক আছে? মাথা ব্যথা না। শোনো, আমার কথা নিয়ে যদি ভিডিও করতেও হয়, আমাকে ব্লক করার পরেও রুনাদিকে আমার ভিডিও দেখতে হয়েছে, ঠিক আছে? এমনকি আমার আর সঞ্জয়দার জয়েন্ট লাইভ নিয়েও রুনাদিকে ভিডিও করতে হয়েছে, ঠিক আছে? তারপর অনেক রকমভাবে নাম না নিয়েও ভিডিও করতে হয়েছে। শোনো, কন্ট্রোভার্সি কন্টেন্ট উজ্জ্বরেকেও করা যায়, সেটা রুনাদি করতে পারে, ঠিক আছে? অতএব দেখো, তিন বেলা ভিডিও নামানো অত সহজ কথা নয়। কন্টেন্ট তো কাউকে না কাউকে বানাতে হবে, ঠিক আছে? সেটা তো রুনাদি নিজেই স্বীকার করে দেয় যে ভাই এর ভিডিও দেখি না, ওর ভিডিও দেখি না, ওর ভিডিও দেখি না করলে হবে না। তো সেই জন্য আমি তো এই স্পষ্ট কথাটাই রুনাদিকে বলে দিলাম। এবার আসি পরের কথা। সেটা হচ্ছে তেষট্টি ঠাকুমা আমাকে বললো যে শুয়ের লাইভে গিয়ে শু আমাকে ব্লক করে দিয়েছে। ধ্যাৎ, ওটাকে তো আমি পাত্তাই দিই না। ওটা তো আমার ফোন নাম্বার নিয়ে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। ওকে তো কেউ পাত্তাই দেয় না। ওর তো পুরো চারপাশ ফাঁকা, চারপাশ ফাঁকা। ও তেষট্টি ঠাকুমা তুমি একটু যাও না, সু না করে একটু সু করে যাও না। ও তোমরা তো আবার গেছিলে তাই না? ও তো লাত মেরে দিয়েছে, একবারে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। আবার সু করছে। ও মা গো, এই দুদিন আগে তনুশ্রী করছিল, আজকে আবার সু করছে। কারণ এই তেষট্টি ঠাকুমা না, মানে কি বলবো, তেষট্টি ঠাকুমা নিজের বয়সটা ভুলে যায়। ওই জন্যে তেষট্টি ঠাকুমাকে বারবার মনে করে দিই, ঠাকুমা তোমার বয়স হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কালে কালে বয়স যখন বাড়ে, এই বয়সে এসে দাঁড়িয়ে যে সময় হরিনাম জপার কথা, কৃষ্ণ নাম জপার কথা, সেই সব না জপে এই 49কে আর কেন নাঙ্গু পাঙ্গু করছো? হ্যাঁ, দায়িত্ব নিয়ে নাঙ্গু পাঙ্গু। আজকে রুনাদির কমেন্ট সেকশনটা দেখলাম তো, তেষট্টি ঠাকুমা খুব রুনা করছে। আর রুনাদির কমেন্ট সেকশনে দেখেছো রুনাদি কাদেরকে লাভ রিয়াক্ট দিয়েছে, দেখেছো? হুম, সেখানে বলেছে তেষট্টি ঠাকুমা গলার আওয়াজ বার করছে, 49কে ঢাকার চেষ্টা করছে, যত ঢাকছে কম্বলের তলায় তত 49কে নাঙ্গু পাঙ্গু করে দিচ্ছে। দেখো বাবু, কথাটা যে লিখেছে সে তো সত্যি কথা লিখেছে। কারণ একটা নোংরামিকে আমি সাপোর্ট করছি, তার মানে লোকে তো আমাকে নোংরা বলবে। আর নোংরামিকে যত আমি সাপোর্ট করব তত তাকে আরও নাঙ্গু পাঙ্গু করব। পরিষ্কার কথা। একটা করে কথা বার করছে, এবার পাবলিক ভিডিও টু ভিডিও করে। সাদা মনে কারুর কাদা নেই। তো সেই জন্য যখন ভিডিও টু ভিডিও করে, আবার 49কে টপাক করে একখানা কন্টেন্ট বানিয়ে দেয়। তো বলি কি, এইভাবে এই পোষ্য কন্যাকে বিক্রি করাটা কি সাজে? হ্যাঁ তেষট্টি ঠাকুমা, তুমি এই বয়সে দাঁড়িয়ে তোমার পোষ্য কন্যাকে তুমি এইভাবে নাঙ্গু পাঙ্গু করে বিক্রি করছো? সি সি সি, আমি চোখের জল ধরে রাখতে পারছি না। হ্যাঁ, আমি একটু কেঁদে ফেলি। তো যাই হোক, এই ঠাকুমার বীভৎস মানে মানে হেভি একটা পাওয়ার আছে। কীরকম পাওয়ার? ইনি পরকীয়াকে না, মানে উনি কিমার পরকীয়াকে না, মানে উনি ধূপ ধুনো দেন।
যার জন্য কাজলার সাথে বিরিয়ানি খেতে গেছিল। এই কে বলেছিল জানি, 49ই তো বলেছিল তাই না? 49ই তো দাদাকে ফোন করে বলেছিল যে কাজলার সাথে বিরিয়ানি খেয়ে এসছে। সি 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 সি, এই বয়সে দাঁড়িয়ে টিনার পরকিয়া নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে গলা ধরে যাচ্ছে, এরম করে ভিডিও করে করে চোখ তো মানে মানে চোখের তো অর্ধেক, মানে কি বলবো, মানে চোখের অর্ধেক জীবন শেষ হয়ে যাচ্ছে। চোখের জীবন অর্ধেক, জীবন বলছি না, চোখের জীবন। কারণ এই যে গ্যাজেট, সারাক্ষণ গ্যাজেট অ্যাডিক্টেড হয়ে থাকা, এই যে সবসময় এরকম করে করে ভিডিও করা তিনবার করে, ওই জিনিসটা তো শরীরের পক্ষে খারাপ জিনিস, সেই জন্য বলছি, মানে চোখের পক্ষে খারাপ আলোটা লাগা, তো সেই জন্য বলছি যে চোখের তো জীবন তো অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন মনে পড়ছে না যে স্বামী থাকাকালীন ওই পোষ্যকন্যা অন্য পরপুরুষের কাছে 49 প্লিজ, 1500 প্লিজ শান করে এসে কেমন লাগছে আমাকে একটু বলুন তো। মুখ নেই, প্রশ্ন করার ক্ষমতা নেই, নেই ক্ষমতা। ও তাই, আচ্ছা ঠিক আছে। এই 63 ঠাকুমার আবার খুব মান হয়েছে গো, অভিমানে লেগেছে, মনে কষ্ট লেগেছে। কি নাকি 63 ঠাকুমাকে বলেছে যে তুমি নাকি ওই 49কে ঠেলে দিয়েছো এসব করার জন্যে। ও 63 ঠাকুমা, মানছি, ঠেলে না হয় তুমি দাওনি, তুমি না হয় বলেছিলে যে এ কিন্তু খুব খারাপ, তুমি ওর কাছে যেওনি কো। তাহলে চলে যখন গেছে, এত কেচ্ছা, এত কীর্তিকলাপ যখন বেরিয়ে গেছে, কই একটা বারের জন্যও তো বলছো না যে ও শোনো না গো মেয়ে, তুমি জামাইকে বলো সব কথা ভেঙে, জামাইকে বলো একটা স্টেপ নিতে, একটা পদক্ষেপ নিতে, বলার ক্ষমতা আছে? হ্যাঁ, তার বেলায় তো মেয়ে কেস খাচ্ছে, নিজে কেস খাচ্ছ, খেয়ে কী করছো, মেয়ের হাত ধরে জামাইকে না জানিয়ে চলে যাচ্ছ, মানে পোষ্য জামাইকে, না মানে ওয়াইটির পোষ্য জামাইকে। পোষ্য জামাই কী করেছে, পোষ্য কন্যা হতে পারে, পোষ্য জামাই না, দাদা এমনিই জামাই, তিনি ভদ্র মানুষ। তো জামাইকে না জানিয়ে মেয়ের হাত ধরে চলে যাচ্ছে, এটা খুব ভালো হচ্ছে, মেয়েকে তো প্রশ্রয় দিচ্ছ। হ্যাঁ, কি গাও 63 ঠাকুমা বড় বড় গলায় বলছে যে টিনার মা নাকি টিনাকে প্রশ্রয় দিচ্ছে। হুম, টিনার মা নাকি টিনাকে প্রশ্রয় দিচ্ছে, তো তুমিও তো 49কে প্রশ্রয় দিচ্ছ। এই প্রশ্ন তো ভিডিও টু ভিডিওই আসছে। টিনার মা যদি টিনাকে প্রশ্রয় দেয় নোংরামিতে, এবং টিনার মা যদি সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে, টিনার মা দেখিয়েছে যে টিনার বাবার সাথে টিনার মায়ের ডিভোর্স হয়েছে, টিনার মা ভিডিওতে বলেছে যে আমার স্বামী অন্য মহিলার সঙ্গে যুক্ত। হ্যাঁ, সেই তো ভিডিওর বাইরে থেকে খবর পেয়ে গেছে। তাই বুঝি এত খবর কি করে পাও? হ্যাঁ, মুরদ নেই। এই জন্যই বলি 63 ঠাকুমা, বয়স হচ্ছে না, ভিডিও টু ভিডিও করার ক্ষমতা নেই, ভিতর থেকে খবর এনে ভিডিও করতে হচ্ছে, তাই বুঝি। টিনার মা তো বলেছিল, টিনার মা তো মুখের ওপর জুতোর বাড়ি মেরে দিয়েছিল এই বয়সেও, যে যদি আমার কোনো সতীন থেকে থাকে তো দুর্গাপুজোর সময় আসুক, একসাথে দুর্গাপুজো এনজয় করব, খাওয়া দাওয়া করব, ভালো করে থাকবো। হ্যাঁ, যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দিন ঝগড়াঝাটি হয়, যাই হোক না কেন, তার মেয়ে বাইরে থাকে, সে তার মেয়ের সঙ্গে সঙ্গে গেছে, সেটা তাদের ব্যাপার। তার ঠাম্মা কেন তার কাছে থাকে না, কিসের জন্য, সেটা টিনা যখন মনে করবে সে তার ব্লগে উত্তর দেবে। তার ভিউয়ার্সরা যারা তাকে ভালোবাসে তারা তাকে প্রশ্ন করবে, তাদের মনে হয় প্রশ্ন করবে। টিনার যদি মনে করে যে হ্যাঁ উত্তর দেবা, সে টিনা তখন উত্তর দেবে। যদি মনে করে যে হ্যাঁ আমার ভিউয়ার্সরা আমাকে এতবার জানতে চাইছে, আমার এবার উত্তর দেওয়া দরকার, তখন টিনা উত্তর দেবে। টিনা কোন জায়গায় বলেছে যে টিনার মা পরকিয়া করেছে বা টিনার বাবা পরকিয়া করেছে, ওদের মধ্যে একটা ছাড়কাট হয়েছে? কোন জায়গায় বলেছে? কোন জায়গায় বলেছে? হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, এরপরে আবার বলা হয় যে টিনার মায়ের নিয়ে এরকমভাবে বলে যে তার মেয়েকে এ করছে। তাহলে আমরাও তো বলতে পারি তুমি তোমার পোষ্যকন্যাকে কিসের জন্য প্রশ্ন করতে পারছো না? নারী তো নাকি? হ্যাঁ, অতষট্টি ঠাকুমা তুমি মহিলা তো, নারী তো। হ্যাঁ, দেখে তো তাই মনে হয়, নারী তো 63 ঠাকুমা, নাকি আনাড়ি? একটু আনাড়ি আছে হালকা ফুলকা। তো সেটাই হচ্ছে ব্যাপার যে ঠাকুমা, তুমি যদি নারী হয়ে থাকো, মহিলা হয়ে থাকো, তো তাহলে তোমার তো অন্তত বলা দরকার যে কিসের জন্য তুমি পরপুরুষের কাছে গেলে। না, এই জায়গায় আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না 49, এই জায়গায় আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না, তোমাকে আমি অনেকবার বারণ করেছি। তো তোমাকে, তোমার নিয়ে এত কিছু চ্যাট রিভিল হচ্ছে, এত কিছু তোমার নামে বেরিয়ে গেল, তো তুমি উত্তর দিতে পারলে না, তার মানে এই ক্ষেত্রে আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না। কেন বুক বাজিয়ে বলার ক্ষমতা নেই? তনুশ্রীদির আছে, তনুশ্রীদির আছে। তনুশ্রীদি যে পারপাসে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এই জায়গায় সাপোর্ট করা, সাপোর্ট করেছে, যে জায়গায় মনে হয়েছে যে প্রশ্ন করার, প্রশ্ন করেছে। কারণ তনুশ্রীদিও একজন মহিলা, তারও বাড়িতে স্বামী আছে, তারও সন্তান আছে। হ্যাঁ, যার রুচি থাকবে, যে সভ্য ভদ্র ফ্যামিলি থেকে বিলং করবে, সেই এই প্রশ্নটা করবে, তাই তো? খুব রুনা 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 করছে, আর রুনার ভিউয়াররা জুটিয়ে দিচ্ছে একবার এই বয়সে। লজ্জা করছে না? লজ্জা করছে না? শোনো
তেষট্টি ঠাকুমা, আমি কাউকে তেল মেরে ভিডিও করতে পারি না, সেটা কোনো ক্রিয়েটার হোক, কোনো ভিউয়ার হোক, কাউকেই হোক না কেন। এই যে মানে একদম জ্বলন্ত সত্যি, উড়ন্ত সত্যি, চলন্ত সত্যি কথাগুলো আমি একদম গড়গড় করে বলে দিই, ঠিক আছে? আমাকে কে ব্লক করলো, কে ব্লক খুললো, আমার দেখার কোনো দরকার নেই। এই যে তেষট্টি ঠাকুমা আমাকে বলছে কি সুতো ব্লক করে দিয়েছে, রুনা তো কিছু কিছু কারণে ব্লক করে দিয়েছে। আরে রুনাদি গায়ে নিতে পারে না, রুনাদিকে সত্যি কথা বললে রুনাদি নিতে পারে না, কারণ রুনাদি যখন নিতে না পারে না, রুনাদি রেগে লাল হয়ে যায়, তেড়ে মেরে ভিডিও করতে চলে আসে, রুনাদি নিতে পারে না। তো সে যখন আমাকে নিতে পারে না, সেই জন্য সে আমাকে ব্লক করে দিয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। রুনাদি আজকে ভিডিওতে বলছিল যে কি বলে ভিউয়ারদেরকে যে টাইম আউট করে দেয়, কিন্তু কাউকে ব্লক করে না। সেই জন্য আমি হাসতে হাসতে বললাম, ও রুনাদি তুমি তো আমাকেই ব্লক করে রেখে দিয়েছো। তাতে রুনাদি আমাকে ব্লক খুললো কি ব্লক করলো, আই ডোন্ট কেয়ার, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই কে আমাকে ব্লক করলো, কে আমাকে কি করলো। আমাকে কাউকে তেল দিয়ে চলতে হয় না। এই যে সুসু 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 করছো তেষট্টি ঠাকুমা, ওই সুসু সুসু না আমাকে কি বলে ফোন নাম্বার চেয়েছিল, মানে ফোন নাম্বার লোকের কাছ থেকে জোগাড় করে কত কষ্ট করেছে বলো তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। চিন্তা করো, এই বুনোকেই কিন্তু কন্ট্যাক্ট করার জন্য কত কষ্ট করেছে। আবার দেখো না তোমার 49, তোমার 49 পোষ্য কন্যা, দেখো না আমি রিচার্জ পর্যন্ত করে দিয়েছি। তাহলে চিন্তা করো, বুঝতে পারছো, বুঝতে পারছো তো মানুষটা আমি আসলে খুবই ভালো, ওই জন্যই তো সবাই আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য জ্বলে পুড়ে যায়, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যাকে বাদ দাও, ফালতু ইয়ার্কি মেরে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে, শোনো ঠাকুমা, তুমি এই বয়সে দাঁড়িয়ে তুমি যদি নোংরামি করতে পারো আর নোংরামিকে ঢাকতে পারো, তাহলে তোমাকে এগুলো শুনতে হবে, ঠিক আছে? আর রইল পড়ে বাবা মায়ের কথা, তুমি যদি ভদ্রভাবে অন্য কারুর বাবা মা নিয়ে টানাটানি না করো, অন্য কেউ তোমার বাবাকে নিয়ে বাবা মাকে নিয়ে টানাটানি করবে না। তুমি কি ভাবছো তুমি আমার বাবা মাকে নিয়ে বললে বলে আমি তোমার বাবা মাকে নিয়ে বলবো? না 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 না, একদম বলবো না, একদমই বলবো না ভাই। তোমার আর আমার মধ্যে কিছু ফারাক থাকতে হবে তো তেষট্টি ঠাকুমা। তুমি কোন বাড়ির মানুষ তোমার ভিডিও দেখে পাবলিক বলবে, আমার ভিডিও দেখে মানুষ বলবে আমি কোন বাড়ির মানুষ, ঠিক আছে? আমি কোন বাড়ির মেয়ে, এটাই তো তোমার আর আমার মধ্যে ফারাক। হ্যাঁ, তেষট্টি ঠাকুমার আবার ব্যাপার একটা আছে, তেষট্টি ঠাকুমা আমাকে লাতখোর বলছে, কিন্তু তেষট্টি ঠাকুমা শুনেছিলাম নাকি তুমি ভোটে দাঁড়িয়েছিলে, হ্যাঁ? পাড়ার লোকও তো মানে লাত মেরে চলে গেছে, মানে পাড়া থেকেই লাতখোর, তাই তো? পাড়ার লাতখোর হয়ে গেছে তেষট্টি ঠাকুমা। কে দেবে যা মুখের ভাষা ভাই, সবার হাতেই স্মার্টফোন এখন, সবাই দেখছে তেষট্টি ঠাকুমার ভাষণ বাণী, সবাই তো শুনছে, স্বাভাবিক। শোনার পরে কেউ কখনো ভোট দেয় এরকম মানুষকে? তেষট্টি ঠাকুমা লজ্জা করে না রাজনৈতিক দলের সাথে যুক্ত এই কথাটা বলতে? যে মহিলা একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নিশ্চয়ই একটা রেপুটেশন থাকবে। কারণ আমি পার্টিকুলারলি রাজনীতিকে পছন্দ করি না, কিন্তু রাজনৈতিক দল প্রত্যেককে একটা রেসপেক্ট করে রাখি, প্রত্যেকটা দলের ওপরই রেসপেক্ট করি প্রত্যেকটা দলকে। তো সেই হিসেবে একটা দলের লোক হয়ে মানে মেম্বার নিজেকে পরিচয় দিয়ে আর এই সোশ্যাল মিডিয়ায় বসে মেয়েদের ল্যাটা মাছ, শোল মাছ, ফুটো, তালা তাপ্পি, ভাই কিমা মাসির সাথে মিশলে তার সাইড এফেক্ট তো থাকবেই, তাই না? হ্যাঁ, কিমা মাসির পরকীয়াকে সাপোর্ট করছে, কিন্তু অন্য মহিলার পরকীয়া নিয়ে বিরাট বড় বড় কোশ্চেন, 49-এর নোংরামি সহ্য করে নিচ্ছে। সেই একই ওয়ান টাইপ অফ স্বামী থাকতে অন্য পরপুরুষের কাছে যেচে যাওয়া। হ্যাঁ, তাই তো? তেষট্টি ঠাকুমা কি পয়েন্টে পয়েন্টে দিচ্ছি বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে নাকি? হ্যাঁ, হবে হবে হবে, এটাই হবে। তাও তেষট্টি ঠাকুমাকে মাঝে মাঝে বলতে হয় আমরা আপডেটেড হয়ে গেছি, আমরা আপডেটেড হয়ে গেছি, তাই তো? লজ্জা করে না এই বয়সে এসে বারবার নিজেকে বলতে হয় আমরা আপডেটেড হয়ে গেছি, আমরা আপডেটেড হয়ে গেছি? এত ঢাক পেটাবার দরকার কি? যদি ভদ্র হও, সেটা ভদ্রতার রুচি তোমার কথাতেই বেরোবে, ভিডিওতেই বেরোবে, তুমি কাকে সাপোর্ট করছো কাকে সাপোর্ট করছো না। হ্যাঁ, কাকে সাপোর্ট করছো না, বারবার এই যে টিনা 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 টিনা, এত বলার দরকার নেই তো, এত বলার তো কোনো দরকার নেই। তার লাইফ, সে তার লাইফে যখন কাজ করেছে তখন তাকে প্রশ্ন করা যায়, নোংরামি করে প্রশ্ন করতে হবে কেন? নোংরামি করে প্রশ্ন করতে হবে কেন? সে তো কোনো দিন ঘুরিয়েও তোমাকে কোনো দিনের জন্য একটা উত্তর দেয়নি। সে তোমার বাবা মা তুলে প্রশ্ন করেছে, মানে কথা বলেছিল, নাকি 49-এর বাবা মা তুলে কথা বলেছিল? তাহলে তারপরেও তার বাবা মাকে নিয়ে এত নোংরামি, মানছি তার মায়ের চ্যানেল আছে, তার বাবার চ্যানেল আছে, তার মায়ের থাকবে, তার দাদুর থাকবে, তার 14 পুরুষের থাকবে, কিন্তু সেটা নিয়ে তোমাদেরকে নোংরামি করতে বসতে হবে? অকাত নেই, যোগ্যতা নেই ভদ্রভাবে ভিডিও করার। ওই জন্য বলি, এই 63 বছর বয়সে এসেও এখনো পর্যন্ত অকাত হলো না একটু ভদ্রভাবে ভিডিও করার।
তাই না? আমি তোমাকে ৬৩ ঠাকুমা বলে কথা বলছি আর তুমি আমাকে বুনো মোষের বুনো বলে কথা বলছো। এখানে তোমার আর আমার ফারাক দেখতে পাচ্ছ? আমাকে বুনো গোড়ালি বলতে হচ্ছে আর আমি তোমাকে ৬৩ ঠাকুমা বলছি। নর্মালি একটা বয়স্ক মানুষকে নিয়ে যেভাবে ভিডিও করে সেইভাবে ভিডিও করেছি, যথেষ্ট সম্মান দিয়েছি। এর থেকে বেশি সম্মান ৬৩ ঠাকুমা তুমি যোগ্য নও, ঠিক আছে? আর এই যে বলছো না যে এই যে রুনা 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 করে, দেখো আমি এই যে বারবার বলছি না, আমি তেল লাগিয়ে ভিডিও করতে পারবো না। রুনাদি তো তোমাকে অনেক সম্মান দিয়ে ফেলেছে, তুমি কি সম্মানের যোগ্য? সম্মানের যোগ্য? আমি সম্মান সেখানেই দিই যে সম্মানের প্রাপ্য, হকদার, সম্মানের আসল সেখানে দেওয়া যায়। যাকে তাকে সম্মান দেওয়া যায় নাকি? সম্মান তো অর্জন করতে হয়, নিজের অকাতে অর্জন করতে হয়। তুমি বসে বসে সোশ্যাল মিডিয়ায় পরকীয়াকে সাপোর্ট করবে, নোংরামিকে ঢাকবে, ৪৯-এর নোংরামি ঢাকবে, কিমার পরকীয়াকে ঢাকবে, কিমার পরকীয়াকে সাপোর্ট করবে, হ্যাঁ, কিমার সাথে হাত মিলিয়ে নোংরামো করে যাবে। আর তোমাকে তোমার এই টিনার মতো মেয়েদেরকে ওই নোংরা নোংরা কথা বলবে, গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলবে, আর তোমাকে আমি দিদি বলে সাপোর্ট করব, তোমাকে আমি বয়স্ক মহিলা বলে সম্মান করব। তাও ৬৩ ঠাকুমা বলে যে এইভাবে ভিডিও করছি হাসির ছলে, এইটাই তোমার মানে আগের জন্মের অনেক বোধহয় কিছু কিছু, অনেক নয়, আগের জন্মে বোধহয় কিছু পুণ্য করেছিলে যেটা বাকি আছে, সেজন্য আমার তরফ থেকে আমি রেসপেক্ট দিচ্ছি। দাদা ভিডিও করে, দাদাও তো মানে আমাদের হাট দাদা ভিডিও করে, দাদাও যথেষ্টভাবে, দাদাও যথেষ্টভাবে আপনি বলে কথা বলে, ৬৩ বলে কথা বলে, তারপরেও আপনি বলে, ঠিক আছে? এটা ওই আগের জন্মের যে বাঁচাকুচা পুণ্য আছে সেই পুণ্যটার দরুন আমরা দিচ্ছি, আর বাকিটা আমাদের ভদ্রতার পরিচয়। ভাই আমরা তো একটা ভদ্র বাড়ি থেকে বিলং করি, হ্যাঁ, বাবা মায়ের শিক্ষা আছে আমাদের, ঠিক আছে? আমাদের বাবা মায়ের শিক্ষা আছে, বুঝলে? ওই যে ওবেলাও বললাম না যে বাবা মায়ের নিয়ে প্রশ্ন উঠবে, বাবা মাকে নিয়ে কাটাছেঁড়া, বাবা মাকে অসম্মান একটা বারও তো করবো না, একটা বারও করবো না। অবশ্যই ভেঙেই তো বলে দিচ্ছি, বাবা মা ভালো মানুষ, সব বাবা মা কখনো খারাপ হয় না, সবার বাবা মাই সবার কাছে মূল্যবান, সম্মানের। কিন্তু বাবা মার সন্তানরা কুলাঙ্গার তৈরি হয়, ঠিক যেমন ৪৯ তৈরি হয়েছে। আবারও বলছি, আবারও বলছি, না হলে একটা মহিলা দুটো সন্তানের মা হয়ে কেউ কখনো একটা পরপুরুষকে সাধে? অন্যের বাচ্চা মানে অন্যের সন্তান, যে মানুষ অন্যের সন্তান, দাদা আর ৪৯-এর সন্তান, ওই দুটো সন্তানের দিব্যি দিয়ে কেউ কখনো একটা পরপুরুষকে সাধ্যে যায় যে আপনি কেন আমাকে ইগনোর করছেন, আমি কি করেছি, আমি কি করেছি? ভাই একটা বাইরের পরপুরুষে রইলো কি থাকলো, ধ্যাত্তেরি ফালতু। আমি আমার সন্তানের দিব্যি দিতে যাব, আমার বয়স্ক অসুস্থ মায়ের দিব্যি দিতে যাব? ক্ষমতা আছে ৬৩ ঠাকুমা, ক্ষমতা আছে, অকাত আছে সত্যি কথাগুলো নেওয়ার। সত্যি কথা যখনই বলবো ওই আমার বাম্মা ধরে টানবে, আমার চরিত্র ধরে টানবে। আজ পর্যন্ত কেউ আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলতে পেরেছে? ও ৬৩ ঠাকুমা বলেছে আমি নাকি সেবক দাদার সাথে ফোনে কথা বলেছি। ও ৬৩ ঠাকুমা, সেবক দাদার সাথে তো ফোনে সবাই বলেছে, তার মানে কি সেবক দাদার সাথে সবাই প্রেম করে বেড়াচ্ছে? এই একটা কথা বলবো, সেবক দাদা সবার সাথে সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে বটে, কিন্তু সেবক দাদার চরিত্র নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলতে পারেনি। এই তো সু 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 করছিলে, সু 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 সুয়ের লাইভে গেছিলাম, সু আমাকে ব্লক করে দিয়েছে। সু আমাকে ব্লক করেনি, ব্লক খুলে দিয়েছে, সত্যি কথা আমি দেখেছি। সু আমাকে ব্লক করে দিয়েছে। ভাই ও যতই বলুক ইগনোর করবে, ওর তো আমার ইগনোরেন্স পাওয়ার নেই, ওকে তো ভিডিও দেখতে হয়। কে কি ভিডিও করছে, ও তো সারাদিন ওই করেই বেড়ায়, ও তো সংসার ধর্ম কখন করে, ও তো ওই সব করেই বেড়ায়, ঠিক আছে? ওই সু কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিল সেবক দাদাকে, যে সেবক দাদা চরিত্রের দিক থেকে সেবক দাদা ভালো। ও সুয়ের মতো অত বড় মাপের কণ্ঠভার শিখিয়ে তার যখন বলে দিয়েছে যে সেবক দাদার চরিত্র ভালো, তারপরে কি আর সেবক দাদাকে নিয়ে কারোর সঙ্গে মানায়? তবে ৬৩ ঠাকুমা, আমি না হয় সেবক দাদার কথা বাদ দিচ্ছি, তুমি কাজলার সাথে বিরিয়ানি খেতে গেছিলে কেন বলো তো? হ্যাঁ, কি মাসি, কাজলাকে একটু সামলে ৬৩ ঠাকুমার থেকে। আচ্ছা ৬৩ ঠাকুমা, তুমি আমার দাদাকে কেন ফোন করেছিলে, হাট দাদাকে কেন ফোন করেছিলে? ৬৩ ঠাকুমা, হাট দাদা ছেলের বয়সী না, ভাইয়ের বয়সী হবে? না ভাইয়ের বয়সী হবে। ও ৬৩ ঠাকুমার কথা অনুযায়ী, ভাই ঠাকুমার কথা অনুযায়ী ফোন করে কথা বললে, মা আমি জাস্ট আমার মাথাটা না ঘুরছে, মানে বো বো করে ঘুরছে। সব কালে কালে আমি কি দেখছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাই কৃষ্ণ নাম যে কোনো বয়সে যে কোনো সময় ডাকা যায়, বুঝতে পারলে?
মানে ওয়াইটিতে কী সব চলছে, ওয়াইটিতে কী সব চলছে। এই 63 ঠাকুমা 49-এর নিয়ে বলেছিল আমার দাদার কাছে, যে কি বলেছিল জানো, কি বলেছিল জানো, হ্যাঁ দেখো না দু ছেলের মা ওরম করে বসে ভিডিও করে, কি বাজে লাগে। ঠাকুমা অকাত নেই ভিডিওতে বলার, চ্যানেল আছে তো ভিডিও করে বলার অকাত নেই। ও ঠাকুমা তো আবার কিমার গোড়ালির তলায়, কারণ ঠাকুমা আবার কিমা মাসিকে খুব ভয় পায়। কিমা মাসি লেবু চেপার মতো চিপে দেবে। ঠাকুমার যদি ভিতরের কিছু থাকে কিমা মাসি যদি বার করে এই বয়সে, ঠাকুমা গো গেলাম গেলাম অবস্থা হয়ে যাবে। এখন তখন অবস্থা, যখন তখন অবস্থা হয়ে যাবে ঠাকুমার। এই বয়সে হার্টবিট কোথায় উঠে যাবে, মাথায় উঠে যাবে। তো ঠাকুমা নির্লজ্জের মতো কথা বলতে আসবেন না, ঠিক আছে? কিমা মাসির মুখের ওপর বলার ক্ষমতা নেই। কিমা মাসির নোংরামিকে যাকে সাপোর্ট করতে হয়, 49-এর নোংরামিকে যাকে সাপোর্ট করতে হয়, এই বয়সে এসে সাধারণত আমাদের মা ঠাকুমা দিদিমারা বা মা কাকিমার জেঠিমারা কেউ কখনো তাদের সন্তানদের বা মেয়ে সন্তানদের বা ছেলে সন্তান যাই বলো না কেন বৌমাদের নোংরামিকে কেউ কখনো সাপোর্ট করবে না, সবাই তাকে ভালো পথে আনার চেষ্টা করবে। আর ঠাকুমা এই বয়সে বসে তুমি শাক দিয়ে মাছ ঢাকা দিচ্ছ, কেউ তোমাকে নিয়ে ভালো কথা বলে না, ঠিক আছে? যাকে তেল দিচ্ছ সেও তোমাকে দিয়ে ভালো কথা বলে না। চোখ কান খোলা রাখো, দেখো সবাই তোমার নামে ছিছি করে, নিজের রেপুটেশন নিজে হারাচ্ছ, এতে আমার কিচ্ছু বলার নেই। আমি ভাই তোমাকে নিয়ে সমালোচনা করবো, দুটো ভিউজ আর্নিং করবো। আর তবে কি বলো তো, ওই পরপুরুষকে দিয়ে তো করতে পারবে না, তাই না? পরপুরুষকে বলে 49 দাও, 1500 দাও। ভাই আমার বর আছে, আমার বরই আমার জীবনের সব, আমার স্বামী আছে ভাই, আমার দরকার কি? ঠিক আছে? অতএব আমাকে কে পাত্তা দিল, আমাকে কে পাত্তা দিল না, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? এখানে কোনো ক্রিয়েটার, কোনো কো ক্রিয়েটার, এখানে সবাই ইন্ডিভিজুয়াল, যে যার মতো ভিডিও করে, ঠিক আছে? অতএব এখানে আমাকে কেউ ব্লক করলো, আমাকে কেউ ব্লক খুললো, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, সবাই আমাকে ব্লক করে দাও, তাতেও আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তো 63 ঠাকুমা বাই, গুড নাইট।